শুভেন্দু বলছে পশ্চিমবঙ্গে জঙ্গি। বলতে বলুন গত 10 বছরে যে এখানে জঙ্গির হামলা কি কি ঘটেছে পশ্চিমবঙ্গে। সাগরের জায়গায় সাগর বিশ্বাস যদি সাগিরউদ্দিন হতো তাহলে আপনি মিডিয়াতে দেখতেন এতক্ষণে যে কোনো ব্যবস্থা নিচ্ছে না। জঙ্গি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে যারা আছে রিসার্চ ইয়েতে রয়েছে ডিফেন্সের, তারা আরএসএস কর্মী, তারা পাকিস্তানকে বিভিন্ন তথ্য সেগুলো নিয়ে শুভেন্দু অধিকারী কিছু বলে। ধরুন এই সাগর বিশ্বাস বা আপনি যদি এই মদন কুণ্ডুর জায়গায় যদি ওটা যদি মানিরুল হতো, হ্যাঁ, সাগরের জায়গায় সাগর বিশ্বাস যদি সাগিরউদ্দিন হতো তাহলে আপনি মিডিয়াতে দেখতেন এতক্ষণে যে জঙ্গি বলে কি কি এবং পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না জঙ্গি। এবং শুভেন্দু অধিকারী শুধু না, শুভেন্দু অধিকারীর থেকেও শুভেন্দু অধিকারীর কথাটা হাজার গুণে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে আজকের গদি মিডিয়া, বাংলার গদি মিডিয়া। এটা তো স্পষ্ট। এবং এই জাতীয় কার্যকলাপে যে সংগঠনটা জড়িত থাকে, যে জড়িত থাকার অভিযোগ, আরএসএস থেকে যারা ছেড়ে চলে গেছেন এরকম বহু লোক, আরএসএস যে এই জাতীয় কার্যকলাপ করে মুসলিমদের বদনাম করার জন্য, এরকম আপনারা বহু বহু লোকের লেখাতে আপনারা পাবেন তারা প্রাক্তন আরএসএস কর্মী ছিলেন। যে আরএসএস কি কি করে সে কথাগুলো বলো, যে আরএসএস কি কি করে একটা ধর্ম সম্প্রদায়কে কেবলমাত্র কালিমালিপ্ত করবার জন্য। ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। এটা হাতে নাতে ধরা পড়েছে। রেল লাইনে গিয়ে যারা বোমা রাখছিল, এবং এখন অবধি পুলিশের প্রাথমিক অনুমান যে এটা কেবলমাত্র ওইখানে একটা উত্তেজনা তৈরি করা এবং মুসলিমদেরকে বদনাম করার জন্য এটা করা হচ্ছিল। এবার শুভেন্দু অধিকারী যখন ওই জঙ্গিদের কথা বলে তখন কখনোই এগুলো দেখতে পায় না। কারণ আপনি যদি জঙ্গির কথা যদি আপনি বলেন, ধরুন শুভেন্দু অধিকারী বলছে পশ্চিমবঙ্গে জঙ্গি আছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গে জঙ্গির কি কি ঘটনা শুভেন্দু অধিকারী আপনি ওকে বলতে বলুন গত 10 বছরে যে এখানে জঙ্গির হামলা কি কি ঘটেছে পশ্চিমবঙ্গে। না, গত কয়েকদিনে যে পশ্চিমবাংলা থেকে ক্যানিং থেকে এবং আরো এক জায়গা থেকে আপনার কাশ্মীর এবং আসামের পুলিশ গ্রেপ্তার করেছে কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে। সেটাকে সন্দেহভাজন এরকম সারা দেশেই বহু জঙ্গিকে, সারা দেশে যে কোনো রাজ্যে থেকে ধরা পড়ে, ঠিক আছে, এবং তার মধ্যে বহু লোক পরে 20 বছর জেল খাটার পরও নিরাপদ বলে ছাড়া পেয়ে যায়। সন্দেহভাজন হলেই ধরতে পড়তে পারে। পশ্চিমবঙ্গের সাথে এত বড় একটা বর্ডার, পশ্চিমবঙ্গ বা যে কোনো, এটা তো এমন নয় তো যে শুধু পশ্চিমবঙ্গে ধরা পড়ে। ওদের অনেক সময় হয়, অনেক বহু 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 20 বছর জেল খাটার পরে নিরাপরাধ বলে প্রমাণিত হওয়ার পর ছাড়া পড়েছে। বুঝতে পারতে তো বহু উদাহরণ আছে। আপনি যদি দাম বলেন 20 বছর নষ্ট, এরকমও তো আছে। তার মানে সন্দেহভাজন বলে জঙ্গি, তার মানে কেউ জঙ্গি না আমি তাও বলছি না, কিন্তু আমি বলছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং তার মধ্যে বহু আরএসএস এর কর্মী। আপনি দেখবেন আরএসএস এর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে যারা আছে রিসার্চ ইয়েতে রয়েছে ডিফেন্সের, তারা আরএসএস কর্মী, তারা পাকিস্তানকে বিভিন্ন তথ্য সেগুলো নিয়ে শুভেন্দু অধিকারী কিছু বলে না। ও যে জঙ্গি হামলার কথা বলছে, আপনি সারা দেশে এই মুহূর্তে কাশ্মীর ছেড়ে দিন, কাশ্মীর ছাড়া আপনি গত 1 বছরেরও বেশি সময় ধরে যেখানে AK-47 থেকে শুরু করে অটোমেটেড রাইফেল খুল্লা পুলিশ সাপ্লাই, যে পুলিশের থেকে নিয়ে যাওয়া হয়েছে, মণিপুরে 1.5 বছরের উপর চলছে। রকেট লঞ্চার ব্যবহার হচ্ছে। শুভেন্দুকে কোনোদিন বলতে শুনেছেন মণিপুর নিয়ে? কারণ মণিপুরে ওদের ডাবল ইঞ্জিনের সরকার, কারণ রাজ্যে বিজেপি, কেন্দ্রে বিজেপি। অমিত শাহ মণিপুরে যে যারা রকেট লঞ্চার চলছে, আপনি যে কোনো ভারতবর্ষের মিডিয়া খুলে দেখবেন, সেটা হয়তো বলবে নিজেদের সুরক্ষার জন্য। না না, কারা চালাচ্ছে? দুটো গোষ্ঠী চালাচ্ছে। কার সুরক্ষার জন্য? দুটো গোষ্ঠী পরস্পরের উপরে যাদেরকে ওরা বলছে, মানে যে দাঙ্গা চলছে সেখানে উভয় পক্ষই অটোমেটিক রাইফেল, শুধু AK-47 শুধু, তারা রকেট লঞ্চার পর্যন্ত ব্যবহার করছে। এবং আপনি যে কোনো ন্যাশনাল মিডিয়াতে খুলে দেখে নেবেন, একটা ঘটনাতে না। তো শুভেন্দুকে কোনোদিন বলতে শুনেছেন যে মণিপুরে এইরকম জঙ্গি কার্যকলাপ হচ্ছে, সরকারের ব্যবস্থা নেওয়া উচিত? তো এটা নিয়ে কি বলবেন? শুভেন্দু অধিকারীর চরিত্র তো প্রকাশিত। আমরা শুধু এই উদাহরণগুলো দিয়ে বলছি যে এই লোকটার মতো, যার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে বিপদে ফেলা। কিন্তু বারবার মুর্শিদাবাদকে কেন টার্গেট করা হচ্ছে? মুর্শিদাবাদ জেলা মুসলিম প্রধান, মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। আপনি তো এটা বলছেন, আমি আমার ছোটবেলা থেকে শুনে আসছি, বা সাম্প্রতিককালে আরো বাড়িয়ে দিয়েছে ওরা এটা প্রচারটা, যে মুর্শিদাবাদে বলে সরস্বতী পুজো করা যায় না। ভাবুন তো, ওদের মিথ্যা কথা বলতে, ওদের শুনুন, ওদের আপনি যে বিজেপি আরএসএস এর যে মিথ্যা কথা বলে, আপনি তো শুভেন্দু তো ছোট নেতা, আপনি নরেন্দ্র মোদীর কথা ভাবুন। মনমোহন সিং প্রয়াত হয়েছেন, এই মনমোহন সিং সম্বন্ধে নরেন্দ্র মোদী ভোটে জেতার জন্য কি বলেছিলেন? রাজস্থানের ভোট প্রচারে গিয়ে বলেছিলেন যে মনমোহন সিং পাকিস্তানের চরেদের সাথে দেশের নিরাপত্তা মিটিং করছে ভোটে জেতার জন্য। মনমোহন সিংকে দেশদ্রোহী অভিযোগ করেছিল। তো ওদের কিছু, ওদের ভোটে জেতার জন্য ওদের নিজেদের কোনো সম্মান নেই, অন্য লোকের, অন্য ধর্মীয় সম্প্রদায়ের সম্মান, তাদের যে সংবেদনশীলতা, তাদের কোনো চিন্তা ওদের নেই। ওদের একটা বর্বরদের পার্টি, আপনি জানেন, একটা বর্বরদের সংগঠন। আরএসএস বিজেপি হচ্ছে একটা বর্বরদের সংগঠন।
যাদের কাজ হচ্ছে ভারতবর্ষের নাগরিকদের মধ্যে বিভাজন বাড়িয়ে দেওয়া, বিভাজন তৈরি করা, ঘৃণা এবং হিংসা। আমরা কি বলতে পারি যে একটা ধর্মীয় সমাজ মানুষের সম্বন্ধে ওরা নরসংহারের ডাক দিচ্ছে যারা দিল্লিতে, শুভেন তাদের সম্বন্ধে কিছু বলে? এতে খোলাখুলি ওরা বলতে পারে যে ভারতবর্ষের নাগরিকদের তাদের ধর্মবিশ্বাস আলাদা বলে তাদেরকে ওরা সরাসরি নরসংহারের হুমকি দিচ্ছে যারা রাস্তায় নেমে দিল্লিতে, গাজিয়াবাদে। আপনি দেখতে পাচ্ছেন দোকানগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, বলছে কোনো মুসলিম দোকান থেকে খাবার কেনা যাবে না। দেখেছেন আপনারা? এমনকি দোকানগুলোতে যেখানে হিন্দুদের দোকান সেখানে বলছে মুসলিম কর্মচারী রাখা চলবে না। আমরা তো দেখে শিউরে উঠছি যে এটা কোন ভারতবর্ষ ওরা নিয়ে যাচ্ছে। কালকে পাটনাতে একটা ঘটনা শুনেছেন আপনি, জানেন কিনা, যে সেখানে সেখানে বাজপেয়ীর স্মরণ করার যে অনুষ্ঠান, সেখানে সে বহু পরিচিত, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বার শুনেছি, মহাত্মা গান্ধীর সবচেয়ে প্রিয় যে ভজন, রঘুপতি রাঘব রাজারাম ঈশ্বর আল্লাহ তেরা নাম, সেটাকে পর্যন্ত গাওয়া যাচ্ছে না, তাকে নামিয়ে দিচ্ছে বিজেপির লোকেরা। ওদেরকে আমরা কি বলবেন ওদেরকে? ওরা ওরা হ্যাঁ ওরা 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 এখানে মানে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন ওরা জয় শ্রীরাম বলতে যায়। ওদের 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 কি বলবেন? বিবেকানন্দ ওদের ওদের ওরা রঘুপতি রাঘব গাইতে দেবে না। এইরকম একটা হিংস্র দেশ ওরা তৈরি করতে চাইছে। আমরা প্রতিটি মানুষের কাছে এটা বলার চেষ্টা করছি যে ভারতবর্ষের যে কোটি কোটি মানুষ হাজার হাজার বছর ধরে আমরা একসাথে ছিলাম, আমাদেরকে এটা রক্ষা করতে হবে। এটা এছাড়া আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই, মানবিকতার জন্য শুধু নয়। আপনি যদি প্র্যাকটিক্যাল ভাবে দেখেন, আমাদেরকে যদি ভারতবর্ষের বিভিন্ন জাতির দেশ, বিভিন্ন ধর্মের দেশ, আমাদেরকে ঐক্যবদ্ধভাবেই দেশটাকে সমৃদ্ধ করতে হবে। আর এরা যেটা চাইছে, এরা পারস্পরিক বলছেন যে বিভিন্ন জাতির দেশ, ধর্মের দেশ, ভাষার দেশ, মূলত সেটা আমাদেরকে এক সূত্রে বেঁধেছে আমাদের দেশের সংবিধান। সংবিধান প্রণেতা আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যর তো ঝড় উঠছে দেশ। ঠিক সেই কারণেই তো সংবিধানটা প্রথম দিন থেকে চক্ষুশীল। ওরা তো এই সংবিধানকে মানেনি। আপনি জানেন বোধহয়, বিজেপি কেন, বিজেপির যে সাভারকার, বিজেপির যে গুরুদেব, যার মতাদর্শে বিজেপি তৈরি হয়েছে, সাভারকার প্রথম দিন থেকে বলেছিল এই সংবিধানটা আমাদের কোনো হিন্দু এটা মানবে না, কারণ এর মধ্যে ভারতীয় বলে কিছু নেই। ওরা জাতীয় পতাকাটাকে গেরুয়া করতে চেয়েছিল, ওরা মনুস্মৃতিকে ওরা সংবিধানের জায়গায় বসাতে চেয়েছে, সেটা বলে ভারতীয় হবে। আপনি জানেন মনুস্মৃতিটা কি? ভারতবর্ষের বর্ণ ব্যবস্থার ব্রাহ্মণ্যবাদের সবচেয়ে সমর্থক, যে এই যে সংখ্যাগরিষ্ঠ ভারতবাসীকে পায়ের তলে রাখা, শূদ্রদেরকে, উচ্চ বর্ণের মানে 1% নয় যে ব্রাহ্মণ, তাদের পাদের তলা সংখ্যাগরিষ্ঠ দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষ থাকবে, এটা ওরা বিশ্বাস করে। তো ওরা সংবিধান আমাদের কি দিয়েছে? সংবিধান ভারতবর্ষের প্রতিটি নাগরিকের সমান অধিকারকে নিশ্চিত করেছে। তো স্বাভাবিকভাবেই ওরা এই সংবিধানকে ঘৃণা করে। আর সেই জন্যই অমিত শাহকে এই কথাগুলো বলতে হচ্ছে। অমিত শাহ বলছে না ফ্যাশন যদি হতো, অমিত শাহ ফ্যাশনের চাদর গায়ে জড়িয়ে ভোট জিততেন, যেরকম ওরা বলে। আসলে যেটা হয়েছে যে আজকের ভারতে যারা সামাজিক ন্যায়ের লড়াই লড়ছেন, যারা এই পিছিয়ে পড়া জাতিগুলোর অধিকার অর্জনের জন্য সংরক্ষণ থেকে শুরু করে যেগুলো বিজেপি আরএসএস যার উপর আক্রমণ নামাচ্ছে, তার বিরুদ্ধে যে লড়াই চলছে, আপনি জানেন আজকের ভারতবর্ষে এমনকি রাহুল গান্ধী থেকে শুরু করে পার্লামেন্টে আওয়াজ উঠছে যে কাস্ট সেন্সাস, জাত গণনা করতে হবে, যে নিম্নবর্গের এই কোটি কোটি মানুষ তারা ভারতবর্ষের সম্পদের কতটুকু তাদের ভাগে আছে। তো এই কথাগুলো উঠছে কারণ আম্বেদকরের নাম এবং আম্বেদকরের সেনানি যারা সামাজিক ন্যায়ের লড়াই লড়ছে। সুতরাং আম্বেদকরের নামটা একটা হাতিয়ার এই সামাজিক ন্যায়ের লড়াইয়ে, এটা আমাদের নিশান। আর সেই জন্য অমিত শাহকে ভয় পাচ্ছে যে আম্বেদকর বলে ফ্যাশন হয়ে গেছে। আম্বেদকর, ভাবুন কখন ওরা এই কথাটা বলছে, সংবিধানের 75তম বর্ষপূর্তিতে সংবিধানের প্রধান যে রচয়িতা, তার সম্বন্ধে এই কথা বলার অধ্যত্ত দেখাতে পারছে ওরা। তো আপনারা জানেন, আমরা জানি, আমরা প্রথম দিন থেকে বলেছি ওরা বাবা সাহেব আম্বেদকরকে ঘৃণা করে, সংবিধানকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? কারণ এই সংবিধান ভারতবর্ষের সমস্ত নাগরিকের ভোটাধিকার। এটাকে পর্যন্ত আজকে ওরা ভোট চাইতে আসে, তো ওরা প্রতিটি প্রাপ্তবয়স্ক ভারতীয়র যে সবার ভোট একটাই ভোট হবে, এটাকে পর্যন্ত ওদের আরএসএস এর লেখা খুলে দেখবেন স্বাধীনতার সময়, যেটা হতে পারে না। কারণ ওরা এটা কিছুতেই মানবে না, মানতে চায়নি সেদিনকে, যে একজন ব্রাহ্মণেরও একটা ভোট আর একজন চন্ডালেরও একটা ভোট, মুসলমানেরও একটা ভোট, এটা ওরা প্রথম দিন থেকে ঘৃণা করেছে। তো সংবিধান ঘৃণা করবেই। আর এই কথাগুলো তো মিডিয়াতে বলবে না বলে আমাদের চিৎকার করে করে বলতে হচ্ছে যে আপনারা জানুন এইটা হচ্ছে সংগঠন। আজকে আপনার কাছে ভোট চাইতে আসছে, ওরা সার্বজনীন ভোটাধিকারের বিরুদ্ধে ছিল, যেটা কিছুতেই হতে পারে না, যে ব্রাহ্মণেরও একটা ভোট, চন্ডালেরও একটা ভোট। বুঝতে পারছেন? এই সংগঠনটাকে চিনে নিন।
আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি, যেটা ভারতবর্ষে যে বিভাজন এবং যে জাতি দাঙ্গা লাগাতে চাইছে কেবলমাত্র নিজেদের ক্ষমতার গদিকে নিশ্চিত করার জন্য। সুতরাং অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরের প্রথম দিন থেকে ওরা ঘৃণা করতো, বেরিয়ে পড়ছে, ওরা বলবে, এটা জানি। আর সারা দেশে আপনি দেখতে পাচ্ছেন যারা এই সামাজিক ন্যায় লড়াই লড়ছে, যে সারা দেশের মানুষ এখন এখন কি অবস্থা জানেন তো? ওদের ঠিক ওরা এই কৌশলটাই করে। এখন ওই বিজেপি বড় বড় আপনি যত সম্মেলনে যত ব্যানার হোর্ডিং টানাচ্ছে, তাতে অমিত শাহর ছবি ওরা কয়েকদিন সরিয়ে রাখবে। ওদের কাজ হচ্ছে এইটা। আপনি বলবেন যে দলিতদের উপরে যে বিজেপির আমলে হামলা হচ্ছে, ধরুন ছত্তিশগড়ে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, বা আদিবাসীদের উপর হচ্ছে, তখন ওরা কি বলবে? কেন আমরা আদিবাসীদের দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে, তাতে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করাতে আদিবাসীদের জীবনযাত্রায় কি প্রভাব পড়েছে, তাদের কোন সমস্যাটা সমাধান, ওরা এই সিম্বলিজম গুলো ওরা। সুতরাং এখন আচ্ছা, অমিত শাহ একটা কথা বলেছেন, তাতে দলিত মানুষের কাছে এক্সপোজ হয়ে গেছে, খোলা হয়ে গেছে যে ওরা কতটা ঘৃণা করে আম্বেদকরকে। সুতরাং কয়েকদিন অমিত শাহ ছবিটা একটু সরিয়ে রাখো। এই জাতীয় চালাকি আমরা ভারতবর্ষের মানুষের কাছে ধূর্ততা, রাজনৈতিক ধূর্ততা, যেটা আমরা যত বেশি করে মানুষকে বোঝাতে পারবো, খুলে দিতে পারবো, তত আমরা সামাজিক ন্যায়ের লড়াইকে আরো শক্তিশালী করতে পারবো।